নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে দেখো এখান থেকে কিছু মাটি নিয়ে নেব। তো তোমরা তো জানো যে আমি প্রতিদিনই প্রায় এখানে কিছু কিচেন ওয়েস্ট দিয়ে রাখি, আর এখানে এই কিচেন ওয়েস্টগুলি দেখো একদম কম্পোস্টে পরিণত হয়েছে। তো এখান থেকে কিছু এই কম্পোস্টযুক্ত মাটি তুলে রাখবো, আর এর মধ্যে যাই লাগাবো তাই কিন্তু খুব ভালো হবে। দেখো মাটিটা একদম কালো, আর এই যে পুরনো মাটিগুলি সেগুলো কিন্তু আমার এই কিচেন ওয়েস্ট থেকে তৈরি হয়েছে। তো অনেকটাই মাটি এখান থেকে তুলে নেব। দেখো অনেকটা মাটি তুলে নিলাম। এবার এই খালি জায়গাটাতে আবার কিছু কিচেন ওয়েস্ট দিয়ে রাখলাম। এগুলি দেখবে আবার কিছুদিন পর একদম মাটি হয়ে যাবে। আর এইভাবেই বন্ধুরা আমি বাগান করি, মানে কিচেন ওয়েস্ট থেকে যে কম্পোস্টটা তৈরি হয় তা দিয়ে কিন্তু আমার বাগানটা রেডি হচ্ছে। আর এই বছর আশা আছে যে শীতে প্রায় শীতের যে প্রতিটা গাছ মানে শাক সবজি সবগুলি লাগাবো। দেখো ঢেকে দিলাম, কিছুদিনের মধ্যে মাটিতে পরিণত হবে। আর গতদিন তো দেখলে এই বালতিগুলিতে আমি গার্ডেন ওয়েস্ট দিয়ে রেখেছিলাম, এর মধ্যে এই মাটিটা দিয়ে দেব। বাস দিয়ে দিলাম। এর মধ্যে দেখি ইচ্ছে আছে কয়েকটা গাঁদা ফুলের চারা লাগিয়ে দেব। আর এখানে দেখো এই যে পেঁপে চারাটা দিলাম, চারাটা বৃষ্টিতে একদম পচেই গেছে পাতাগুলি। তো যাই হোক, দেখো ডগার পাতাগুলি আছে, তো হয় কি না দেখি, রেখে দিই। আর এখানে দেখো টমেটো গাছটা তো অনেকটা বড় হয়ে গেল। তো ভাবছি এবার এটাকে কি করব, কারণ নিচের বাগানে যদি নিয়ে যাই একদম কাদা হয়ে রয়েছে মাটিগুলি। তো দেখি কোথায় লাগাই। আর গাছটাও কিন্তু ভালোই গ্রোথ আছে, দেখো আজকেও লাগিয়ে দেব কিছু গাঁদা ফুলের কাটিং। তবে এগুলি অন্য কোয়ালিটির গাঁদা ফুল। তোমাদের অঞ্চলে কি বলে আমি তো জানি না, তবে আমাদের অঞ্চলে এগুলিকে আম গাঁদা বলে। দেখো পাতাগুলি সব ফেলে দিলাম, দিয়ে কাটিংগুলি লাগিয়ে দিচ্ছি। পাতাগুলি যদি নাও ফেলতাম তারপরও ভালো হতো, কিন্তু ডালাগুলি একদম ভারী হয়ে যেত। তো এখানে দিয়ে দিলাম সবগুলি কাটিং। তো যদি বেঁচে যায় তারপর অন্য কোথাও নিয়ে লাগিয়ে দেব। দেখো পাতাগুলি কিন্তু একদম গাঁদা ফুলের মতোই, দেখো চিনতে পারছো কিনা। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের অঞ্চলে এগুলি কি ফুল নামে পরিচিত। তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে, আর দেখি বাগানে তো বেশি সবজি নেই, তারপরও দেখি কয়টা পাই। দেখো এখানে পেয়ে গেলাম একটা কারকুল, আর চলো ওদিক থেকে পাই কিনা দেখি। দেখো গাছগুলি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না আর কতদিন পাবো এখান থেকে আমি। আর একটু বড় হতো তারপর তুলে দিই। দেখো এখান থেকে পেয়ে গেলাম 4টা কারকুল আছে, একটা ছোট্ট কারকুল, এটাকে নিয়ে নিলাম। দেখো দেখো গাছেও একটা কারকুল পেয়ে গেলাম। এই যে দেখো কত সুন্দর লুকিয়ে আছে, দেখো কত সুন্দর হয়েছে কারকুলটা। তো যাই হোক আজকেও অনেকগুলি কারকুল পেয়ে গেলাম। আর কি পাই দেখি চলো। এখানে পেয়ে গেলাম 2টা ঢেঁড়স। দেখো গাছে কিন্তু আর নেই, এই শেষ। এবার গাছগুলিকে তুলে ফেলতে হবে। আর দেখো এখানে একটা কারকুল লুকিয়ে ছিল, দেখো দেখতেই পাইনি। ভাবছি শীতের বাগানটা কি রেডি করব কিনা, কারণ শীতের বাগানেরও টাইম হয়ে গেছে, আর বৃষ্টি তো হচ্ছে প্রতিদিনই। এই সকালবেলা যদি রোদ হয় তাহলে কিন্তু দুপুরবেলা আবার বৃষ্টি চলে আসে।
তো দেখি কিছুটা জায়গা তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিল, ওখানে কিছু লাগানো যায় কিনা। আর যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় না কোনো বীজ লাগিয়ে বাঁচাতে পারবো। আর গাছে তো প্রচুর লঙ্কা হচ্ছে, প্রতিদিনই প্রায় তুলছি, তারপরও আবার লাল হয়ে যাচ্ছে। দেখো দেখো কতগুলি লঙ্কা লাল হয়ে গেছে। চলো ওই দিকে আছে, যাই ওইদিকে। তো এখানে পেয়ে গেলাম একটা ঢেঁড়স। আর দেখো তোমাদের দাদাভাইকে বলে আমি এই জায়গাটা আজকে পরিষ্কার করে নিলাম। তোমাদের তো বললাম যে লুক পাওয়া যায় না কাজের জন্য। আর এখানে দেখো এই যে পরিষ্কার করার পর দেখলাম পটলের চারাগুলি এখনও আছে। তো দেখা যাক এগুলিকে বড় করতে পারি কিনা। আর দেখো কি পরিমাণ লঙ্কা লাল হয়ে রয়েছে, সবগুলি লঙ্কাকে আজকে তুলে নেব। দেখো এমনিতেই হয়ে রয়েছে, আর তোমরা বলো হয় না হয় না। আমি সময়ের জন্য এগুলিকে পরিষ্কারও করতে পারি না, তারপরও দেখো কিভাবে হয়ে রয়েছে। দেখো কত লঙ্কা লাল লাল হয়ে রয়েছে। আর লঙ্কা কত খাওয়া যায় বলো, এবছর প্রচুর লঙ্কা হয়েছে। তো বাস এইটুকু নিয়ে নিলাম। আর এখানে একটা ঝিঙেও আছে, দেখো দেখো কত সুন্দর হয়েছে ঝিঙেটা। দেখো সবটা জায়গায় আজকে পরিষ্কার করে নিল। দেখি বাজারে গিয়ে কয়েকটা বীজ আনতে পারি কিনা। তো আজকে বন্ধুরা কিছু কচু শাক নিয়ে নেব, কারণ দেখো কিভাবে কচু শাক হয়ে রয়েছে। এই কচুগুলি খেতে কিন্তু দারুণ লাগে। দেখো কিছু দেখো বটি নিয়ে আসলাম, কাঁচি আনলে ভালো হতো। তো কাঁচিটা কোথায় পাচ্ছি না, বটিটাই নিয়ে এলাম। দেখো অনেকগুলি কচু হয়েছে, আর এখান থেকে নেওয়া হয়নি। গত বছর কিন্তু কচুগুলি আরও ভালো হয়েছিল, এবছর বেশি একটা ভালো হয়নি, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে ভালো কিভাবে হবে বলো। বাস আর নেব না, কচু নিয়ে নিলাম। এবার চলো আর কি পাই দেখি। তো এখানে দেখো দুইটা ঝিঙে রাখলাম বীজের জন্য, যদি বানর না নেয় তাহলে তো বীজ করা যাবে। আর আরও কিছু রেখেছিলাম, সেগুলি বানর নষ্ট করে ফেলেছে, তো রেখে দিলাম দুইটা। দেখি বীজ রাখা যায় কিনা, তাহলে বাজার থেকে আনতে হবে না। এখানে একটা বেগুনও পেয়ে গেলাম, এটাও নিয়ে নিই। তো দেখো আজকেও একটা পেঁপে তুলে নিচ্ছি, আর এক হাতে তুলতে ভীষণ কষ্ট হয়। বাস দেখো পেঁপেটা কিন্তু অনেকটা বড়, এই যে তার সাথে ছোট একটা পড়ে গেল। দেখো একটা লেবু নিয়ে নেব। আর গাছটাতে দেখো প্রচুর ব্রাঞ্চ ছাড়ছে, আর লেবু এখন প্রায় শেষ। দেখো পেয়ে গেলাম কত সুন্দর একটা লেবু, তবে এই লেবুটা একটু ছোট। দেখো বাগানে সবজি নিয়ে বললাম, তারপরও পেয়ে গেলাম অনেকগুলি সবজি। আজকে রান্নাটা তো প্রায় হয়ে যাবে আমার। তো ঠিক আছে, তোমরা এরকম বাগান করো, আর এরকম বৃষ্টির দিনে নিজের বাগানের সবজি খাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য দিন অন্য আরেকটা ভিডিওতে।